আমরা কি মানুষ? আমি আপনাকে সোজা বাংলায় একটা প্রশ্ন করছি। আয়নার দিকে তাকিয়ে একবার ভাবেন আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি মানুষ? আসসালামু আলাইকুম। মহিমাইজেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি মহিম আছি আপনাদের সাথে। নিজের প্রোডাকশন সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে অনেকগুলো ইস্যুতে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু এখন আর না বলে থাকতে পারছি না। সত্য কথা বলতে আমি খুবই অবাক হচ্ছি। আপনারা কি আসলে মরে গেছেন নাকি বেঁচে থেকেও মৃত্যুর ভান করছেন? সেই জুলাই আগস্টে আপনাদের যে ঘুমটা ভাঙলো সেটা কি আপনাদের আজীবন ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে? এই যে ডিসেম্বর মাসে পাপিয়া আক্তার নামে 15 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তার চোখ তুলে ফেলা হলো, তখন আমাদের সুশীল সমাজ ধর্ষকের বয়স 18 বছরের কম হওয়াতে চুপচাপ রইলেন। তারপর ফেব্রুয়ারি মাসে বাসে ধর্ষণ চলল আর সব যাত্রীরা চুপ। গণহারে ধর্ষণ চলল, তাও আমরা সোশ্যাল মিডিয়ায় একটু আধটু প্রতিবাদ করছি, বড়জোর মাঠে নেমে মিছিল করছি, কিন্তু একটা বারও এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন করিনি। এমনকি এই পবিত্র রমজান মাসেই, যে মাসে কিনা শয়তানকে কারাবন্দী রাখা হয়, সেই মাসেই মাত্র 7 কি 8 বছরের শিশু ধর্ষিত হলো। খুব নির্মমভাবে তাকে ধর্ষণ করা হলো, আর আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু পোস্ট দিয়েই বেড়াচ্ছি। সেই জুলাই আগস্টে যেভাবে সফল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়েছিলাম, সেভাবে চালিয়ে যায়। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং এটা অবশ্যই প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে করতে হবে। সত্য কথা বলতে, ইসলামের ধর্ষকের শাস্তির যে বিধান আছে সেটা যদি কার্যকর করা হয়, তাহলে আমি মনে করি না আর কখনো ধর্ষণ হবে। কারণ মৃত্যুর ভয় সবারই আছে, আর এভাবে তিলে তিলে কষ্ট পেয়ে মৃত্যুবরণের শাস্তি কেউ স্বচক্ষে দেখলে ধর্ষণ তো দূরের কথা, একজন নারীর দিকে কুদৃষ্টি দিতেও যে কেউ একবার নয়, 100 বার নয়, কমপক্ষে 1000 বার ভাববে। কিন্তু আমাদের সমাজে কিছু আগাছা আছে যারা ইসলামী বিধানের নাম শুনলেই নাক সিটকাবে। এরা ওপেনলি সিগারেট খাওয়ার পক্ষে কথা বলবে, উল্টাপাল্টা বিষয় নিয়ে মাঠে নামবে, নিজেদেরকে নারীবাদী বলে প্রচার করবে, অথচ নারীদের সম্মান রক্ষায়, নারীদের ইজ্জত রক্ষায়, সত্যিকারের অধিকার আদায়ে এদের কোনো ভূমিকা পাবেন না। যদি তা না হয়, তাহলে এসব বিড়িবাদীদের, সিগারেটবাদীদের দর্শনের প্রতিবাদে কোনো ভূমিকা নেই। আবার আমাদের সমাজে কিছু কট্টরপন্থী আবেগী মুসলমান আছেন যারা বলবে পর্দা করতে, এবং প্রচার করবে পর্দা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা একটা, শুধু একটা হাদিস দেখান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিংবা শুধু একটা কোরআনের আয়াত দেখান যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু পর্দা করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। পর্দা একটা ইসলামী বিধান, এটা কোনো রাষ্ট্রীয় বিধান নয়। একজন মুসলিম হিসেবে আপনি পর্দা করতে বাধ্য, কিন্তু তাই বলে এই নয় যে কি আপনি অন্য কারোর উপর পর্দার জন্য জোর জবরদস্তি করবেন। কারণ আমাদের এই দেশটা পুরোপুরি ইসলামী রাষ্ট্র নয়। কিন্তু পর্দার সাথে যে ধর্ষকের শাস্তির বিধানের কথা ইসলামে বলা আছে, সেটা নিয়ে তারা বলতে গেলে তেমন কেউ কথা বলে। একটু যেহেতু ইসলাম নিয়ে কথা বলছি, তাই আরো কিছু বলা যায়। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকেই এই পৃথিবীতে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আপনি যদি ইসলাম মানেন, তাহলে সেই দায়িত্ব আপনার উপর বর্তায়বে। আপনি যদি নিজেকে একবারের জন্য মানুষ মনে করেন, তাহলেও সেই দায়িত্ব পালন করতে আপনি বাধ্য, এবং সেটা হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। এই দুটো কাজের জন্য আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জান্নাতের আশা আমরা সবাই করি, কিন্তু আপনি কি মনে করেন জান্নাত পাওয়া এতটাই সহজ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তিনি আমাদের এত সহজে ছেড়ে দিবেন? প্রতিটা কাজের হিসাব নিবেন না? আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার ঠিকভাবে করছি কিনা তার হিসাব নিবেন না? সেটা কি আপনার মনে হয়? নিজেকে একবার প্রশ্ন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন, শুধু একবার,
আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে যারা ঠেকায় না পড়লে কোনো কিছু করে না। এদেরকে যাই করতে বলবেন এরা পাল্টা প্রশ্ন ছুড়ে দিবে, আমার কি ঠেকা পড়ছে? এই যে বেহায়ার মতো এই স্বার্থপরতাই এসব কুলাঙ্গারদের প্রশ্রয় দিচ্ছে। একের পর এক ধর্ষণ হচ্ছে, ঠেকাই না পড়ায় আমরা চুপ মেরে বসে আছি, সোশ্যাল মিডিয়ায় দুই একটা পোস্ট করছি, বড়জোর একটু আধটু বিক্ষোভ মিছিল করছি, কিন্তু ধর্ষকের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত থামছি না। আর তা কুলাঙ্গার ধর্ষকদের আরো প্রশ্রয় দিচ্ছে। ধর্ষককে শাস্তির নামে জেলখানায় রেস্টে রাখা তাকে আরো বেশি প্রশ্রয় দিচ্ছে। দিন শেষে ওই ধর্ষক জেলখানা থেকে বের হয়ে দোষিতার পরিবারকে হুমকি দিচ্ছে, এমনকি কেউ কেউ আবারও ধর্ষণ করছে, কারণ সে জানে কেউ তার কিচ্ছু চিটতে পারবে না, বড় জোর জেল নামের রেস্ট দিন। এই যে এভাবে এমন একটা ভয়ঙ্কর অপরাধের উপযুক্ত শাস্তি আমাদের প্রশাসনকে যতদিন না নিতে বাধ্য করবেন, ততদিন এই গর্হিত কাজ চলতেই থাকবে। তারপর একদিন যখন আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা কিংবা খুব কাছের কেউ একজন ধর্ষিত হবে, ঠিক তখনই আপনার বিবেক জাগ্রত হবে, প্রতিবাদে ফেটে পড়বেন, দেশের প্রশাসন থেকে শুরু করে সমগ্র পৃথিবীর কাছে বিচার চাইবেন, ধর্ষককে খুন করতে চাইবেন, কিন্তু কেউ আপনার জন্য এগিয়ে আসবে না, কারণ ওদের কারো ঠেকা পড়ে না। আপনি যেহেতু অন্য কারো জন্য এগিয়ে আসেননি, আপনার জন্য কেউ এগিয়ে আসবে না। সুতরাং এতগুলো জঘন্য ঘটনা যে ঘটে যাচ্ছে, আর আপনারা যে বেহায়ার মতো চুপ করে বসে আছেন, একটা স্যাড বা অ্যাংরি রিয়েক্ট দিয়ে আফসোস করছেন, তারপর হয়তোবা একটা পোস্ট দিচ্ছেন কিংবা পোস্ট শেয়ার করছেন, কিন্তু এটার প্রকৃত সমাধান আসার মতো কোনো কাজ করছেন না। একটা বার, শুধু একটা বার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেই মানুষ? আর যদি এই প্রশ্নের উত্তর খুঁজে পান, তাহলে আসুন, যতক্ষণ না প্রশাসন ধর্ষককে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দেওয়ার মতো শাস্তির ব্যবস্থা করছে না, ততক্ষণ মাঠে থাকুন। সফল না হওয়া পর্যন্ত কোনো থামাথামি নেই। এই গর্হিত কাজের, এই ভয়ঙ্কর অপরাধের উপযুক্ত শাস্তির বিধান চালু হতেই হবে।